ওকে, আমি আসলে ক্যামেরাটা অন করলাম একটা আমার হ্যাপিনেস শেয়ার করার জন্য ছোট্ট করে। অনেকদিন ধরে পেজে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। তো আমি ভাবলাম যে এইটুকুই আসলে শেয়ার করা যায়। এখন তো আসলে বড় হয়ে গেছি। ছোটদের মতো আসলে উপন্যাস বা গল্প, কবিতা এগুলো শুধু নিয়ে পড়ে থাকলে হয় না। আমাদের বিভিন্ন ধরনের বইপত্র নিয়ে ঘাটাঘাটি করতে হয়, পড়াশোনা করতে হয়। যেহেতু সাংবাদিকতাতে পড়াশোনা করছি, আসলে সাংবাদিকতা করলে তো ভালো করেই করতে হবে বা পড়াশোনাটা ভালো করেই করতে হবে। না হলে তো হয় না। যেহেতু একটা সোসাইটি নিয়ে আমি কাজ করব, রাইট? তো সেদিন কিছুদিন আগে আমি নিউজ 24 আমার একটা ভয়েস ওভার দিয়েছিলাম একটা নিউজে। তো সেই নিউজ থেকে আমি হচ্ছে 500 টাকা পাই। এবার ওই টাকাটা দিয়ে আমি কি করব বুঝতে পারছিলাম না প্রথমে। এখন বুঝতে পারছিলাম না যে তা না, আমি আমি মূলত পেমেন্ট পেয়ে আসলে বই কিনি। প্রতি মাসে আমার একটা বাজেট থাকে, ওই বাজেটটা দিয়ে আমি বই কিনি। তো বই কেনার ক্ষেত্রে আমি তখন চিন্তা করছিলাম যে 500 টাকা দিয়ে আমি এখন কি করবো, 500 টাকা দিয়ে আমি কি বই কিনবো, আমার আসলে মাথা কাজ করছিল না। পরের দিন যখন আমি ইউনিভার্সিটিতে যাই তখন আমাদের বৃষ্টি ম্যাম আমাদেরকে পড়ানো হচ্ছে কন্টেম্পোরারি বাংলাদেশ অ্যাফেয়ার্স। সো পাশাপাশি আমাদের মইনুল স্যার পড়ান পলিটিক্যাল প্রসেস অ্যান্ড ইনস্টিটিউশন। এবার ওনাদের বইগুলো পড়ার মানে পড়াশোনাগুলো পড়ার জন্য আমাদের কিছু বেসিক ক্লিয়ার থাকতে হয়। তো গত সেমিস্টারে আমরা আমরা সোশ্যোলজি এন্ড ইকোনমিক্স পড়েছিলাম। এখন সোশ্যোলজি এন্ড ইকোনমিক্স পড়তে গিয়ে আমাদের কিছু টার্মের সাথে আমরা পরিচিত হই এবং আমি ম্যামকে যখন জিজ্ঞেস করলাম যে ম্যাম ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে আমি কি ধরনের বই পড়তে পারি, তখন আমাকে ম্যাম বললেন যে অবশ্য প্রথমে আমি বলেছিলাম একটা বই পড়ার কথা ম্যামকে যে ম্যাম আপনি কি যাযাবরের দৃষ্টিপাত পড়েছেন কিনা। ম্যাম বলেছেন যে না। তখন ম্যাম আমাকে সাজেস্ট করলেন যে নুজহাত আপনি হচ্ছে দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স পড়তে পারেন। এবার আমি বললাম যে ম্যাম আমি কি ইংলিশটা পড়বো না অনুবাদটা পড়বো। তখন ম্যাম বললেন যে যেহেতু আমরা বেসিক পড়বো ভালো মতো বোঝার জন্য আপনি বাংলাটাই আগে অনুবাদটা কিনে পড়েন। এবার অনুবাদ ঘাটতে ঘাটতে দেখলাম যে মোহাম্মদ মিরাজ মিয়ারটা বেশ ভালো। তখন আমি এই বইটা হচ্ছে 450 টাকা দিয়ে কিনে আনলাম ওই দিনই, সেম দিনই। এবং 50 টাকা দিয়ে হচ্ছে একটা পকেট ডিকশনারি কিনলাম। আমার বাসায় ডিকশনারির কোনো অভাব নেই, কিন্তু আমার পকেট ডিকশনারি পড়তে মন চাইলো হঠাৎ করে, নিয়ে আসলাম। এই হচ্ছে আমার মাঝে মাঝে যখন আমি ইনকাম করি তখন ওই ইনকামের যেটা হচ্ছে আমি যেখানে কাজে লাগে আর কি। এবার আমি বইটা খুলে দেখলাম যে এই চ্যাপ্টারটা অষ্টম অধ্যায় অর্থনৈতিক সম্পর্ক সমসাময়িক বিশ্ব রাজনীতি। এই চ্যাপ্টারটা খোলার পরে আমি যখন কিছু পরিচিত টার্মের সাথে আবার হচ্ছে সংযুক্ত হতে পারছি, যেমন প্রিমিটিভ কমিউনিজম, হাউস হোল্ড ইকোনমি, দেন হচ্ছে এই যে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরি, কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি, তারপর আমাদের এখানে আছে ইম্পেরিয়ালিজম অ্যান্ড কলোনিয়ালিজম, দেন ক্যাপিটালিজম, এই ধরনের এই যে ফ্যাসিজম, ফ্যাসিবাদ, বা এখানে আছে ফিউডালিজম, মার্কসিজম, মানে এই টার্মগুলোর সাথে আমরা আগেই পরিচিত এবং আগেই পড়াশোনা টুকটাক করেছি। কিন্তু বইটাতে যখন আবার পড়ছিলাম, দেখছিলাম, ঘুরে ঘেটে ঘেটে, তখন বেশ আনন্দ লাগছিল। মনে হচ্ছিল যে ওয়াও, আমি তো এটাই খুঁজছিলাম, আমি তো এটাই পড়তে চাই, এরকম মনে হচ্ছিল। তো আসলে আপনারা আপনাদের ইনকাম থেকে কি করেন, কখন কি করেন সেটা না বললেও কি ধরনের বই কিনেন সেটা বলতে পারেন। টুক করে কমেন্টে শেয়ার করে ফেলুন। আল্লাহ হাফিজ।